নমস্কার দেবী এবং সজ্জনগণ, কিছুদিন আগে সারা দেশে মা সরস্বতীর আরাধনা করা হলো। সেই উপলক্ষে এই ভিডিওর মাধ্যমেই আমি মা সরস্বতীকে অর্ঘ্য নিবেদন করছি। প্রায় ২৫০ বা ৩০০০ বছর আগে সারা পৃথিবীতেই মূর্তি পূজার প্রচলন ছিল। সেই হিসাবে সারা পৃথিবীতেই মা সরস্বতীকে বিভিন্ন রূপে বিভিন্ন নামে সারা পৃথিবীতে পূজা করা হতো। প্রাচীন গ্রিকদের দেবী ছিলেন এথেনা। তিনি ছিলেন বিদ্যা এবং বুদ্ধির দেবী। যদিও তার বাহন ছিল পেঁচা, মা সরস্বতীর বাহন দেখানো হয় রাজহাঁসকে। এই দেবী এথেনার নাম থেকেই এথেন্স শহরের নামকরণ হয়েছে। তিব্বতে দেবী সরস্বতীকে ইয়াংচেং মা নামে পূজিত করা হয়। কথিত আছে তিব্বতীয় তান্ত্রিক শাস্ত্রের ২১টি তারার একটি তারা মঞ্জুশ্রী দেবীর সঙ্গী হিসাবে ইয়াংচেং মাকে পূজন করা হয় এবং ইয়াংচেং মা সঙ্গীতের দেবী হিসাবে পূজিত হন। প্রাচীন বার্মা বা আধুনিক মায়ানমারে দেবী সরস্বতীকে থুরাথাডি নাম অনুসারে পূজিত করা হয়। দেখুন, এখানেও তিনি হাঁসের উপরেই বসে আছেন। দেবী থুরাথাডি প্রাচীন পুঁথিপত্রের রক্ষক হিসাবে পূজিত হন। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মনে করা হয় তিনি ৪ বেদের মাতা, সুর এবং স্বরের স্রষ্টা। থাইল্যান্ডেও দেবী সরস্বতী পূজিত হন, কিন্তু তার গাত্রবর্ণ সবুজ এবং তিনি ময়ূরের উপর উপবিষ্ট হয়ে পূজিত হন। এখানে তার বাহন হাঁস না। পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে দেবী সরস্বতী আঙ্কারভাট মন্দিরে বাগদেবী এবং ভারতী নামেই পূজিত হন। এখানে হিন্দু রাজারা রাজত্ব করতেন এবং এখানে সরস্বতীকে নারায়ণের সহধর্মিণী হিসাবেই পূজা করা হয়। পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক কান্ট্রি বা সবথেকে বেশি মুসলমান যে দেশে বাস করে সেই দেশের নাম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতেও সরস্বতী দেবীকে পূজা করা হয় এবং সেখানে সরস্বতী দেবীকে হাঁসের উপরেই উপবিষ্ট দেখিয়ে সরস্বতী নামেই পুজো করা হয়। ইন্দোনেশিয়াতে এককালে চোল রাজারা রাজত্ব করতেন, সেখানে সকলেই হিন্দু ছিলেন, কিন্তু পরবর্তীকালে সেখানে ইসলামের প্রভাব হয় এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইসলামে কনভার্ট হয়ে যায় বা অর্থাৎ মুসলমান হয়ে যায়, কিন্তু তারা তাদের সংস্কৃতিকে আজও ছাড়েনি। সেখানে সরস্বতী দেবীর বন্দনা করা হয়। শুধু তাই না, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ২০১৬ সালে ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকায় ইন্দোনেশিয়ার দূতাবাসের সামনে সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করেছেন, যেখানে সেই মূর্তির নিচে ৩ জন বালক বালিকা পড়াশোনা করছে, অর্থাৎ বিদ্যার দেবীর সামনে বসে বালক বালিকারা পড়াশোনা করছে। সেই মূর্তিটিও স্থাপন করা হয়েছে। আপনারা ইউটিউব গুগলে সার্চ করে দেখে নিন, সবই ইউটিউব বা গুগল থেকে নেওয়া। ২০১৬ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ওয়াশিংটনে এই মূর্তির উন্মোচন করেছিলেন এবং আজও ইন্দোনেশিয়ার দূতাবাসের সামনে সেই মূর্তিটি বিদ্যমান ওয়াশিংটনে। হিন্দুরা প্রকৃতির পূজারী, সেই কারণেই নদী মাতৃক দেশে নদীকে মাতৃরূপে কল্পনা করা হয়। অর্থাৎ নদী না থাকলে আগেকার দিনে মানুষ মরে যেত, খাবে কি, জল খাবে কি, এই জন্য নদীকে মাতৃরূপে কল্পনা করা হয়। এলাহাবাদ বা আগেকার প্রয়াগরাজে বা বর্তমান নামও প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী ৩টি নদীর একমাত্র মিলনস্থল বা উৎপত্তিস্থল থেকে সরস্বতী নদীর নাম অনুসারে সরস্বতীকে কল্পনা করা হয়েছে বলেও কেউ কেউ প্রচার করে। কিন্তু আসল কথাটা হচ্ছে সরস্বতী দেবীর নাম অনুসারে নদীকে নামকরণ করা হয়েছিল, যদিও সেই নদী আজকে লুপ্তপ্রায় এবং লুপ্ত। এবং আর্কিওলজিক্যাল সার্ভে থেকে সেই নদীর গতিপথের ম্যাপ বর্ণনা করা হয়েছে এবং সেই নদীটি আজও মাটির তলা দিয়ে বয়ে চলেছে। সেই নদীটির চিত্রটা দেয়া হলো, দেখে নিন। সরস্বতী দেবীর নাম অনুসারে এই নদীর নামকরণ করা হয়েছিল, কিন্তু আজকে বামপন্থী কিছু বিধর্মী লোকেরা বলা আরম্ভ করেছে যে সরস্বতী দেবীর নাম এসেছিল সরস্বতী নদী থেকে, ব্রহ্মার নাম থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছিল, গঙ্গা দেবীর নাম থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল, যমুনা দেবীর নাম থেকে যমুনা উৎপন্ন হয়েছিল। তার মানে এই না গঙ্গা নদী থেকে গঙ্গার দেবীর উৎপত্তি হয়েছিল, তা কিন্তু না। অর্থাৎ দেবী দেবতার নাম অনুসারেই নদীর নামকরণ করা হয়েছিল। সেই থেকেই সরস্বতী দেবীর নাম অনুসারে সরস্বতী নদীর নামকরণ করা হয়েছিল, কিন্তু আজকে সেই নদীকে আর দেখা যায় না। সেই নদী লুপ্তপ্রায় বা লুপ্ত হয়ে গেছে, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে বা মাটির খনন কার্য চলিয়ে সেই নদীর আজও বিদ্যমান, সেটা প্রমাণ করা হয়েছে। মহাভারতের কালে বা তার পরবর্তী বুদ্ধের জন্মের সময়েও সেই নদীর অস্তিত্ব ছিল বলে বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। এবার আসা যাক একটা হিন্দু, মুসলমান এবং খ্রিস্টানের আশ্চর্যজনক সাদৃশ্যতে। দেখুন, আপনারা বলেন ব্রাহ্মণ, কথাটা কিন্তু ব্রাহ্মণ না, ব্রাহ্মণ, অর্থাৎ হ আগে আছে, ম পরে আছে। আপনারা অপভ্রংশতে ব্রাহ্মণ বলছেন, কিন্তু কথাটা ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মা।
এই ব্রহ্মা অর্থাৎ পৃথিবীর সৃষ্টিকারী ব্রহ্মা থেকে আব্রাহাম এসেছে। একটু দেখুন, আব্রাহাম কথাটা কোথা থেকে এসেছে? এই আব্রাহামের অপভ্রংশ করেই মুসলমানেরা ইব্রাহিম নাম রেখেছে। অর্থাৎ আব্রাহাম এবং ইব্রাহিম কথাটা একটু চিন্তা করে দেখুন কোন জায়গা থেকে এসেছে। তারপরে চিন্তা করে দেখুন, আপনারা বলেন ব্রহ্মার দেহ থেকে তার স্ত্রী সরস্বতীর উদ্ভব হয়েছিল, মানে এটা পুরাণে আছে বা লোকমুখে। আমি কখনোই এই যুক্তির বিশ্বাসী না, বা সরস্বতীকে তিনি বিবাহ করেছিলেন কি হিসাবে সেটাও আমি বলছি। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, সরস্বতী নামটার সঙ্গে কিন্তু সর আর সতী হচ্ছে পবিত্র, অর্থাৎ সারা, পবিত্র সারা। আব্রাহামের স্ত্রীর নাম কি ছিল বলুন তো? সারা। অর্থাৎ সারা তো পবিত্র ছিল, তাহলে ব্রহ্মার স্ত্রী যদি সরস্বতী বলেন, আব্রাহামের স্ত্রীকেও কিন্তু সারা বলেই ডাকা হচ্ছে, অর্থাৎ পবিত্র সারা। এই কথাটাকে আপনি যোগ করে দিন, সারাস্বতীই হচ্ছে। ভালো করে আপনি আপনার কথাটাকে বিচার করে দেখুন। অর্থাৎ ইহুদি, খ্রিশ্চান এবং মুসলমানেরাও এই সরস্বতীকে, অর্থাৎ আব্রাহামের স্ত্রী অর্থাৎ ব্রহ্মার স্ত্রী সরস্বতীকেই বন্দনা করছে। আমার ভিডিও যে সকল মুসলমান এবং খ্রিশ্চানেরা দেখছেন তারা একবার বলুন তো, ব্রহ্মা তার স্ত্রী সরস্বতী অথবা আব্রাহামের স্ত্রী সরস্বতী বা ইব্রাহিমের স্ত্রী সরস্বতীকে আপনারা উপাসনা বা শ্রদ্ধা করেন কি না? আব্রাহাম কিন্তু ইহুদি ছিলেন, অর্থাৎ ইহুদিরাও আব্রাহামকে এবং তার স্ত্রী সরস্বতীকে উপাসনা করছেন। এবার আসুন দেখা যাক ব্রহ্মা এবং সরস্বতীর সম্পর্ক নিয়ে যেসব কথা বলা যায় সেগুলো কি আছে। এবারে দেখুন, ব্রহ্মার যে 3 মাথা দেখানো হচ্ছে, তাহলে আপনি যদি ব্রহ্মাকে বিশ্বাস করেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে একটা মানুষের 3টে মাথা ছিল। আপনি ব্রহ্মা সরস্বতীর বিবাহ নিয়ে কথা বলছেন, তাহলে ব্রহ্মারও অস্তিত্ব ছিল এবং 3 মাথা নিয়েছিল। ব্রহ্মার থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে বা ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হিসাবে ধারণা করা হয়, তাহলে ব্রহ্মার নিশ্চয়ই মা বাবা ছিল না। ব্রহ্মা সকলকে উৎপন্ন করে, অর্থাৎ পিতার দেহ থেকে যে উৎপন্ন হয় তাকে তার সন্তান বলা হয়। তাহলে সরস্বতী দেবীকে ব্রহ্মা উৎপন্ন করেছিল কিন্তু মাতৃবিহীনভাবে, তাহলে সরস্বতীকে সন্তান বলা হচ্ছে। আমরা বিবাহ কথাটার মানেকে খারাপভাবে নিই, মনে করি বিবাহ মানেই হচ্ছে শারীরিক মিলন বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদিও শারীরিক মিলন সত্যিই খারাপ বলে কিছু, এটা আমি একেবারেই বিশ্বাস করি না। যাই হোক, যেখানে সৃষ্টি হচ্ছে কোনো জিনিসের সেটা খারাপ কী করে হতে পারে? আমরা সকলেই একই পন্থায় পৃথিবীতে এসেছি। যাই হোক, এই নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু মূর্খরা এটা জানে না যে বিবাহ কথাটার মানে হচ্ছে সংযোগ। ভারতে এখনও বহু সংস্থা আছে, এখনও আজও বহু সংস্থা আছে যেখানে সন্ন্যাসিনী মহিলারা শিবের গলায় মালা পরায়, অর্থাৎ শিবকে, অর্থাৎ আলোর বিন্দুকে তারা স্বামী হিসাবে গ্রহণ করে এবং সারা জীবন তারা পবিত্র থাকে। এরকম বহু সংস্থা আছে, যদিও তাদের নীতিটাকে আমি সঠিক বলে মনে করি না। যাই হোক, আবার এটাও হতে পারে হয়তো, দেখুন বিজ্ঞানীরা আজকাল বলছে পৃথিবী সৃষ্টির আগে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছিল এবং শব্দের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় যে শব্দ হয়েছিল, শব্দ অর্থাৎ স্বর, এটা সরস্বতী, এটাও হতে পারে। আপনি এক্ষুনি হয়তো বলবেন, দাদা আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করছেন? অশ্বডিম্ব। কিন্তু যাই হোক, এই পুরাণে লেখা আছে যেসব কথা, সেইগুলোকে নিয়ে আলোচনা করে কোনো সময় নষ্ট করার মূল্যহীন। কারণ পুরাণ কখনোই হিন্দু ধর্মশাস্ত্র নয়। হিন্দু ধর্মশাস্ত্র গীতা এবং বেদ। বিখ্যাত অ্যাস্ট্রোনট কার্ল সাগান, যিনি ভয়েজার 2 এর গায়ে একটি উক্তি লিখেছিলেন, এবং যে ভয়েজার 2 আজকে সৌরজগৎ ছাড়িয়ে বহু দূরে চলে গেছে, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সবার সম্পর্কে খবর সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে। সেই ভয়েজার 2 এর গায়ে কার্ল সাগান একটি উক্তি লিখেছিলেন, অ্যাস্ট্রোনট ছিলেন, যিনি পরবর্তীকালে অ্যাস্ট্রোনমিকে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় পুরাতত্ত্ব বা শিবের তাণ্ডব নৃত্যের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন, আমরা যা বিজ্ঞান গবেষণা করছি এটা ভারতীয় শাস্ত্রে বহু আগে বলে যাওয়া আছে। যাই হোক, এই নিয়ে আপনারা অনেক কথা বলবেন। আজকে দেশে যদি 100 কোটি হিন্দু থাকে বা 110 কোটি হিন্দু থাকে, তাহলে 1 কোটি লোকও হিন্দু ধর্মকে বোঝে কিনা সন্দেহ আছে। যাই হোক, এবার আপনি বলবেন এই বিধর্মী এর লোকটা কি কথা বলছে, কারণ এ নিজেই বোঝে না, এতেই অন্য ধর্মের লোক। যাই হোক, এসব বাদ। আমার চিন্তাধারায় সরস্বতী দেবীকে কিভাবে ব্যাখ্যা করা যায় আমি বলছি। জানেন, শব্দ ব্রহ্ম বলে একটা কথা আছে। শব্দ অর্থাৎ আপনার গলা থেকে যে শব্দ বেরোচ্ছে বা যে স্বর বেরোচ্ছে, সেই স্বর আপনাকে
তক্তাতে পৌঁছে দিতে পারে, অর্থাৎ মৃত্যুর খাটে পৌঁছে দিতে পারে। যদি সেই শব্দ খারাপ হয়, লোকের অপছন্দ হয়, তাহলে আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আবার এই শব্দ যদি শব্দচয়ন যদি খুব সুন্দর হয়, আপনাকে এই শব্দচয়নই সিংহাসনে পৌঁছে দিতে পারে, অর্থাৎ তক্তে পৌঁছে দিতে পারে। অর্থাৎ আপনার শব্দচয়ন আপনাকে তখ্তে পৌঁছে দিতে পারে, অর্থাৎ সিংহাসনে পৌঁছে দিতে পারে। আপনার শব্দচয়ন আপনাকে তক্তাতে পৌঁছে দিতে পারে, অর্থাৎ মৃত্যুর খাটে পৌঁছে দিতে পারে। এই জন্যই শব্দকে পবিত্র রাখা উচিত। পবিত্র কথার অর্থ হচ্ছে সতী, অর্থাৎ শব্দচয়ন যেন আপনার খুব সুন্দর হয়, আপনার স্বর যেন পবিত্র থাকে, অর্থাৎ স্বর সতী। এটাই হচ্ছে বিদ্যার মূল কথা। আপনি জানেন তো, পৃথিবীতে শব্দ ব্রহ্ম বলে একটা কথা আছে, অর্থাৎ এই ব্রহ্মের শব্দই আসল জিনিস। অর্থাৎ এখানেই বুঝে নিন, শব্দ এবং ব্রহ্ম দুজনের সংযোগ হয়েছিল বলেই সরস্বতী ব্রহ্মার স্ত্রী হিসাবে বলা হয়েছে। অর্থাৎ আপনার শব্দচয়ন যেন সর্বদা ঠিক হয়, এবং সেই জন্যই স্বরকে পবিত্র রাখুন, অর্থাৎ সরস্বতী আপনার দেহে যেন অধিষ্ঠিত হয়। পৃথিবীতে মনে রাখবেন, দুটো জিনিস আপনার কাছ থেকে বেরিয়ে গেলে সেই দুটো জিনিস কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। এক নম্বর হচ্ছে বন্দুকের গুলি বা ধনুক থেকে তীর যদি বেরিয়ে যায়, আর দু নম্বর হচ্ছে শব্দ। শব্দ যদি আপনার গলা বা মুখ থেকে বেরিয়ে যায়, সেই জিনিস কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং শব্দচয়ন যেন আপনার সবসময় সুন্দর হয়, এই জন্যই সরস্বতীর অধিষ্ঠান যেন আপনার মধ্যে সর্বদা বর্তমান থাকে। দেখবেন ইংরেজ বা সাহেবরা গলায় টাই পরার প্রচলন করেছিল। এই টাই কেন পরা হয় বলুন তো? অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে দেখলেন আপনার সামনে টাই পরে বসে আছে, আর সেই লোকটা অবাঞ্ছিত বকবক করে যাচ্ছে, তাহলে আপনি টাইয়ের মর্যাদা দেবেন না। অর্থাৎ টাই পরা মানে তোমার গলা থেকে যেন একটাও ভুল শব্দ না বেরোয়, এবং সব যেন পজিটিভ শব্দ বেরোয়। এই কথাটা মনে রাখবার জন্যই সাহেবরা বা বড় বড় পোস্টে যারা বসে থাকে তারা গলায় টাই বাঁধে। হ্যাঁ, টাইকে আপনি সৌন্দর্য মনে করতে পারেন, কিন্তু তার আক্ষরিক অর্থ কিন্তু এটাই। অর্থাৎ টাই পরলে আপনার গলার উপর, অর্থাৎ শব্দের উপর যেন নিয়ন্ত্রণ থাকে, সেই কথাটা যেন আপনার সবসময় মনে থাকে, সেই জন্যই গলায় টাই পরা হয়। আপনি নিজেই দেখুন না, টাই পরে যদি কোনো ব্যক্তি আপনার সামনে অবাঞ্ছিত কথা বলে, অবাঞ্ছিত বকবক করে, তাহলে কি আপনি টাইয়ের মর্যাদা দেবেন, না সেই লোকটাকে অবজ্ঞা, অশ্রদ্ধা এবং ভর্ৎসনা করবেন? ভালো করে চিন্তা করে দেখুন, টাইটা আপনার মনের কী প্রভাব বিস্তার করছে, এবং আপনার সামনে যে টাই পরে বসে আছে তার সম্বন্ধে প্রথমেই আপনার কী ইমপ্রেশন জন্মাচ্ছে। সে সুস্থ ভালো কথা বলবে। এইবার দেখুন ছোট লোকের সরস্বতী বন্দনা কীরকম হতে পারে। জানেন তো, বেদ যখন লেখা হয়েছিল তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ইত্যাদি কেউ ছিল না। বেদ সকল মানুষের জন্যই লেখা হয়েছিল। পরবর্তীকালে এইসব মতবাদগুলো এসেছে। সুতরাং মানুষের কর্ম, মানুষের চিন্তাধারা এবং বিচার বুদ্ধির, বিবেক বুদ্ধির বিভাগ অনুযায়ী জাতি সৃষ্টি হয়েছিল। একজন মুসলমানও ব্রাহ্মণ হতে পারে। আমাদের দেশের এপিজে আব্দুল কালাম সারা জীবন নিরামিষ খেয়েছেন। একজন খ্রিস্টানও ব্রাহ্মণ হতে পারেন। যেরকম ওপেনহাইমার, অর্থাৎ যিনি পারমাণবিক বোম আবিষ্কার করেছিলেন, তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি হিন্দু ধর্মকে বুঝতে পেরেছিলেন, সেই জন্য তিনি বলেছিলেন, আমি পারমাণবিক বোমা যখন তৈরি করছি তখন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের বিনাশ ক্রিয়াটাই বোধহয় আমার শরীরের বা মস্তিষ্কের উপর প্রভাব খাটিয়েছিল বলেই আমি পারমাণবিক বোমা তৈরি করেছি। তিনি হিন্দু ধর্মকে বুঝতে পেরেছিলেন, কিন্তু কোনোদিন তিনি খ্রিস্ট ধর্ম ছাড়েননি। এইবার আপনি দেখুন, এই অপদার্থগুলো মমিন এবং মিশনারিদের পয়সা নিয়ে দেশকে কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে, সমাজকে কিভাবে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করছে। আর এই মমিন আর এই মিশনারিরা জানে, যতদিন পর্যন্ত হিন্দু একত্রিত থাকবে ততদিন ভারতকে একত্রিত রাখা যাবে। যখনই হিন্দুকে টুকরো টুকরো করে বৌদ্ধ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতিতে বিভাগ করে দেওয়া হবে, তখনই এই দেশকে আবার একটি পাকিস্তান এবং টুকরো টুকরো দেশে পরিণত করতে আমাদের সুবিধা হবে। এই লোকগুলি পয়সার জন্য মিশনারি এবং মমিনদের চালে পা দিয়ে দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। প্রথম সংস্কৃত মন্ত্রটা আমি বলি, নমস্কার মন্ত্র সরস্বতী বলছে, জয় জয় দেবী চরাচরে সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আমি একটু বাংলা করি। বাংলা হচ্ছে, জয় জয় দেবী চরাচর সারে, মানে বিশ্ব চরাচরে দেবীর জয় জয়কার। আমি একদম হুবাহু অনুবাদ করছি, এতটুকু এদিক করছি না, হুবাহু অনুবাদ। কুচ যুগ শোভিত মুক্তাহারে, কুচ মানে স্তন, কুচ যুগ মানে স্তন যুগল, মুক্তাহারে সজ্জিত, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, মানে হাতে বীণা ও বই বই রয়েছে, ধরা রয়েছে। ভগবতী ভারতী দেবী নমস্তে, অর্থাৎ মায়ের বর্ণনা দিয়ে
রয়েছে মায়ের বর্ণনা, সেখানে স্তনের বর্ণনা, স্তন শোভিত হয়ে আছে। মায়ের বর্ণনায় এই এই কখনো হতে পারে স্তনের বর্ণনা? সেই কার্ল স্যাগান তিনি শিবের উপাসনা করতেন এবং শৈব দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু তিনি কখনোই খ্রিস্ট ধর্ম ছাড়েননি। তারাও ব্রাহ্মণ ছিলেন। আর এই হিন্দু ধর্মের নামধারী অপদার্থগুলো এরা অপব্যাখ্যা করতে এবং নিজের ধান্দা আখের গুছানোর জন্য কি বদনাম এবং কি মিথ্যা কথা প্রচার করে যাচ্ছে একবার দেখুন। এরাই নিচু জাতি বলে বিচার হয়। আপনারা নিচু জাতি জন্ম হিসাবে দেখেন, তা কিন্তু না, কর্ম এবং তার বিচার হিসাবে এই লোকটি সত্যি নিচু জাতির লোক। প্রথম সংস্কৃত মন্ত্রটা আমি বলি, নমস্কার মন্ত্র সরস্বতী। বলছে জয় জয় দেবী চরাচরে সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আমি একটু বাংলা করি। বাংলা হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে, মানে বিশ্ব চরাচরে দেবীর জয় জয়কার। আমি একদম হুবাহু অনুবাদ করছি, এতটুকু এদিক করছি না, হুবাহু অনুবাদ। কুচ যুগ শোভিত মুক্তাহারে, কুচ মানে স্তন, কুচ যুগ মানে স্তন যুগল, মুক্তাহারে সজ্জিত, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, মানে হাতে বীণা ও বই বই রয়েছে, ধরা রয়েছে। ভগবতী ভারতী দেবী নমস্তুতে, অর্থাৎ মায়ের বর্ণনা দিয়ে রয়েছে, মায়ের বর্ণনা, সেখানে স্তনের বর্ণনা, স্তন শোভিত হয়ে আছে। মায়ের বর্ণনায় এই কখনো হতে পারে স্তনের বর্ণনা? আর লাস্টে তুমি কি বললে? ভগবতী। ভগবতী মানে ভগ যুক্ত বতী, ভগ মানে জনি, বতী মানে বর্তমানে, জনির সঙ্গে বর্তমানে মানে বহুবল্লভা, মানে মানে কি বলবো, গালিগালাজ। তুমি সরস্বতীকেও বহুবল্লভা বলেছ। তোমার ধর্মগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। অর্থাৎ আর লাস্টে তুমি কি বললে? ভগবতী। ভগবতী মানে ভগ যুক্ত বতী, ভগ মানে জনি, বতী মানে বর্তমানে, জনির সঙ্গে বর্তমানে মানে বহুবল্লভা, মানে মানে কি বলবো, গালিগালাজ। তুমি সরস্বতীকেও বহুবল্লভা বলেছ। তোমার ধর্মগ্রন্থ থেকে আমি তুলে ধরছি। অর্থাৎ এই যে বর্ণনা, আমি অনেকগুলো বর্ণনা দিতে পারি, আরো 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 বর্ণনা দিতে পারি, সেখানে কি অশ্লীল বর্ণনা রয়েছে সরস্বতীর, আমি সেই দিকটা আমি যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে যে মাতৃরূপের বর্ণনায় কি করে স্তনের শোভা বর্ণিত হয়, তাকে কি করে ভগবতী বলছো? ভগৎ দান করে, পুরুষদের যে ভগৎ দান করে। ঠিকই বলেছেন, কারণ আপনি তো নিচু জাতির লোক। আপনি নিজের মায়ের স্তন দেখেও লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। মায়ের স্তন শিশুকে দুগ্ধপান করানোর জন্য, সেই চিন্তাটা আপনার মনে আসবে না। আপনি যদি আপনার কন্যার স্তনের কোনো একটি অসুবিধা বা চিকিৎসার প্রয়োজন হয়, সেখানেও কন্যার স্তন দেখবার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আপনি নিচু জাতির লোক। জন্মের দিক থেকে নিচু জাতি উঁচু জাতি হয় না, আপনি মানসিক দিক থেকে নিচু জাতির লোক, আপনি কর্মের দিক থেকে নিচু জাতির লোক। আপনি কোনো একটা ভিডিওতে বলেছিলেন এই সব কথা আমরা কিভাবে আমাদের ছাত্রর সামনে বলবো, সরস্বতীর বর্ণনা কি করে দেব। আমিও তাই বলছি যে আপনাকে শিক্ষক কে করেছে? আপনার কাছে যেসব ছাত্রছাত্রী পড়তে যাবে তারা কি তৈরি হবে? যখন আমরা দেখি আমাদের বাড়ির ছাত্রছাত্রীরা বা সন্তানেরা উল্টোপাল্টা কথা বলছে এবং অশ্লীল কথা বলছে বা জাহান্নামে যাচ্ছে, সমাজের অপদার্থ মানুষ হিসাবে গণ্য হচ্ছে, তখন মনে করা উচিত তার টিচার বা শিক্ষকটা আপনি ছিলেন। আজ থেকে প্রায় 20 বছর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋত্বিক রোশন, করিনা কাপুরের একটি সিনেমা বেরিয়েছিল যার নাম ছিল বাগবান, অর্থাৎ বাগানের মালিক। এ সৃষ্টিকে একটি বাগান মনে করা হয় এবং এর মালিক হচ্ছে বাগবান অর্থাৎ মালি। এই বাগবান কথা থেকে ভগবান কথা এসছে। আপনি ভগবতীর যে উদাহরণ দিলেন, সেই উদাহরণ যদি ভগবতীর ক্ষেত্রে হয় তাহলে ভগবান কেন উৎপত্তি হয়েছে? যাই হোক, আপনার দৃষ্টিটাই নিচু, এই কারণেই আপনি এসব কথা বলছেন।
আর আপনি ভগবতীর যে ব্যাখ্যা দিলেন সেটাও যদি হয়, তাহলে যেখান থেকে সারা পৃথিবীর উৎপত্তি হচ্ছে সেটিকে ভগবান বা ভগবতী বলতে অসুবিধা কোথায়? আশা করি আপনার মা যখন বৃদ্ধ বয়সে আলুথালু বেশে অসুস্থ অবস্থায় খাটে শুয়ে থাকবেন, তখন আপনি তার শরীর দেখে ঠিক এই রকমই চিন্তা করবেন। তখন আপনার মস্তিষ্কে ভালো চিন্তা আসবে না, নিজের মায়ের শরীরেও তখন আপনি অশ্লীলতার চিত্র দেখতে পাবেন। হাসপাতালে চিকিৎসক যখন কোনো সন্তানের প্রসব করায়, তখন কি সেই চিকিৎসক তার মায়ের শরীর দেখে এইরকম চিন্তা ভাবনা করে? নিকৃষ্ট মানসিকতার আপনি, সেই জন্য আপনি নিচু জাতির লোক। সমাজে যেমন ব্রাহ্মণ বা উচ্চ মানসিকতার লোক জন্মসূত্রে নয় কর্মসূত্রে, তারা যেমন উচ্চ মেধার ছাত্র বা পরবর্তী প্রজন্ম তৈরি করে, আপনার মতো নিচু জাতি অর্থাৎ নিচু মানসিকতার লোক সমাজের কলুষিত অপদার্থ অযোগ্য পরবর্তী প্রজন্ম তৈরি করবে, যারা রাস্তাঘাটে অশ্লীল আচরণ করবে এবং রাস্তাঘাটে অসামাজিক কাজ করবে। সেই শিক্ষক আপনি। মনে রাখবেন, বাল্মীকি মুনি সমাজের হরিজন সমাজে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি রামায়ণ রচনা করেছিলেন। বেদব্যাস তিনি মহর্ষি হয়েছিলেন, তিনি মহাভারত রচনা করেছিলেন। তিনি জেলে অর্থাৎ অতি নিম্ন বর্ণের সন্তান ছিলেন, তারপরে তিনি ব্রাহ্মণত্ব পেয়েছিলেন। পরশুরাম ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন। হরিচাঁদ গুরুচাঁদ নিম্ন বর্ণে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তারা ব্রাহ্মণত্ব পেয়েছিলেন। তারাও আজকে তথাকথিত নিম্ন মানসিকতার লোককে ব্রাহ্মণত্বে উন্নীত করবার চেষ্টা করে গেছেন। আপনি বা আপনাদের মতন লোকেরা কখনো মিশনারিদের পয়সার আড়ালে অথবা কখনো আরব সাম্রাজ্যবাদের পয়সার আড়ালে দেশকে গুমরাহ করছেন এবং দেশের মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। না, শুধু মিশনেরই না, আসাদুদ্দিন ওবেসি, জয় ভীম জয় মিম, আপনারা ভীমরাও আম্বেদকরের নাম নিয়ে মুসলমানদের সঙ্গে যোগ দিয়ে যোগেন্দ্রনাথ মণ্ডলের মতন দেশকে ভাগ করবার চেষ্টা করছেন।